বলবো, আমার মেয়েকে চাই, এটাই সবার কাছে। তিশার প্রতি আপনার কোনো ধরনের নির্দেশনা বা উপদেশ রয়েছে কিনা এই মুহূর্তে? কারণ তিশা অনুষ্ঠানটি দেখে আমি বলতেছি, মা তুমি চলে আসো, তুমি চলে আসলে তোমার জীবনটা আমি গড়াই দিব, আর ওর শাস্তি চাই আমি। আসসালামু আলাইকুম, আমি আপনাদের দেখাবো মোস্তাক ও তিশার বিষয়টি নিয়ে এবার বের হলো চাঞ্চল্যকর কিছু তথ্য, যা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনাদের যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি। আপনাদের কথায় যদি ধরি, এরপর আপনাদের পারিবারিক যে দায়িত্ব, মা হিসেবে তাকে ফিরিয়ে আনা বা তাকে বোঝানো, এই ধরনের চেষ্টা কি করেননি আপনি পর্যন্ত, বা করা হয়নি আপনার পরিবার থেকে? চেষ্টা মা হিসেবে চেষ্টা তো অবশ্যই করবো, কিন্তু মোবাইল তো তার কাছে না। সে সে তার চিন্তা ভাবনা কি মোস্তাকের, সে আমার সঙ্গে কথা বলবে, মানে নিবে, তারপরে তুমি কথা বলবা। তার চিন্তাধারাই তাকে তো আমরা কোনোদিনও মানে নিব না, কোথায় তো বলি না, তাকে মানে নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এখন এখন আপনারা কি চাচ্ছেন আসলে? এরপর আপনাকে আমি ছেড়ে দিচ্ছি, পরে আপনার। আমি প্রধানমন্ত্রীর কাছে বিচার চাচ্ছি, আমার মেয়েটার ওর যেন শাস্তি, আমার মেয়েটা আমার কাছে যেন চলে আসে, আমার সবার কাছে এটা আকুল আবেদন। আপনার মেয়েকে আপনি কি মিস করেন কিনা এখনো? আপনার মানে আপনি আপনার বড় মেয়ে এভাবে কি বলেন, শুনেন, বড় সন্তান সবার আদরের সন্তান। আমি তার কাপড় দেখলেও কান্না করি, রান্না করতেও গেলেও কান্না করি। ও যে জিনিস খাইতে ভালোবাসে, আমি যদি রান্না করি সেদিন আমি খাইতে পারি না ভাই, ভাত খাইতে পারি না। আমার কষ্টটা আমি কাকে বলবো বলেন? এখন আমি যদি কান্না করি, আমার বাকি বাচ্চা দুটাও কান্না করে। একটা ফ্যামিলি ধ্বংস করে দিল। বাকি বাচ্চারা কান্না করে, ওরা কি তিশাকে একইভাবে মিস করছে? মানে ওরা কি তিশাকে অনুভব করে, তিশার সাথে অনুভব করে? ছোট বাচ্চাটা একটু বেশি মিস করে, ছোট বাচ্চা, ও ছোট তো, ও ছোট বাচ্চাটা খুব ওর সঙ্গে মিশে, মানে ওর সঙ্গে মানে খেলাধুলা করতো, মানে ও খুব, মানে মাঝখানে আমার ছোট বাচ্চাটা খুব অসুস্থ হয়ে গেছিল ভাই। এই কারণে, মানে তিশা চলে যাওয়ার কারণে একটা মানে সঙ্গী হারা, মানে ঘরটা ঢুকলে মানে যে অন্ধকার লাগে। ও তো সব একটু হাসি খুশি ছিল তো। আমার হচ্ছে সুখের ফ্যামিলি ভাই, আমরা মাত্র 4-5 জন লোক আমরা থাকি। তা আপনার মেয়ে একটা মানে অর্থশালী বিত্তশালী একজন মানুষের সাথে বিয়ে হয়েছে, বা সে বিয়ে করেছে নিজের মা। আপনারা না থাকুন, জড়িত না থাকুন, কিন্তু সে প্রাপ্তবয়স্ক হিসেবে একজন বিত্তশালী মানুষের কাছে গেছে, সেখানে ভালো আছে, সুখে আছে। এতে কি আপনারা কোনোভাবে সুখ অনুভব করছেন না? না না না, কোনো রকম সুখ আদায় করবো না। জি, আমার প্রশ্ন আপাতত শেষ। তিশার মায়ের কাছে কোনো প্রশ্ন বা কোনো কিছু বলবার আছে কিনা জনাব সৈয়দ মামুন মাহবুব, এবং তিশার বাবার আইনজীবী বা তিশাদের আইনজীবী আছেন ডক্টর তিশার যখন কলেজে ভর্তি হয় সকলেই মোবাইল দেয়, কিন্তু আপনার মেয়েকে কোনো মোবাইল দিয়েছিলেন? না না না, আমি মোবাইল দিই নাই। তাহলে এই মুস্তাক তো বললো ফেসবুকে আলোচনা পরিচয় হলো, এটা কিভাবে হলো? এটা এ সম্পর্কে কিছু জানেন? এ সম্পর্কে কিছু জানি না। বান্ধবী আছে, বান্ধবীরা আছে। এখন তো কলেজের তো গেটে বাইরে থাকতে, ভিতরে তো ঢুকি না আমি, ভিতরে তো গার্ডিয়ান ঢুকতে দেয় না। এই এই আমার এটা খুবই মানে মানে হৃদয় বিদারক, একটা ফ্যামিলি ধ্বংস করে দিল। জি, অ্যাডভোকেট মামুন মাহবুব, আপনি এই পর্যায়ে মানে আমার পরিবারটা সে ধ্বংস করে দিচ্ছে, তার আমি শাস্তি চাই। এটাই আমার একটা হাসি খুশি পরিবার নষ্ট করে দিয়েছে। সরকার এবং আইন আদালত একটা কিছু করতে পারে। অ্যাডভোকেট মামুন মাহবুব, আপনার কোনো কিছু জিজ্ঞাসা করবার আছে কিনা তিশার মায়ের কাছে? আদারওয়াইজ আমি তিশার বাবার সাথে কথা বলতে যাচ্ছি। আপনার যদি কোনো কিছু বলবার থাকে বলতে পারেন জনাব। না, আপনি মিউট হয়ে আছেন। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, তিশার হ্যাঁ, জি
স্যার, আপনাকে আমার সালাম। এবং আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি, খুবই ক্ষত বিক্ষত আপনার মন। আমি মানে কথাপ্রতিক কথা না বলে, আপনার তো মনে হয় আপনিই বলে না, পৃথিবীর সব মা, বিশেষ করে বাবা মায়ের উপরে আপনি একটু আগে যেটা বলেছেন, বাবা মায়ের চেয়ে আপন কেউ হয় না, এটা ঠিক। হয়তো আমরা অনেক সময় নিজেরাও, আপনিও আপনার ওই বয়সে, তিশার বয়সে, হয়তো আমরাও যখন তিশার বয়সে ছিলাম অনেক সময় অনেক আবেগ তার সিদ্ধান্ত। কিন্তু আমি মনে করি যে আপনার মূল উদ্দেশ্য তো নিশ্চয়ই তিশার মঙ্গল করা। জি, আমি ধরেন নেগেটিভ না বোধক প্রশ্ন করছি, কিছু মনে করেন না। এখন তিশা এবং ওই যে ভদ্রলোক মুস্তাক সাহেব, তারা যদি এসে আপনাকে বলে যে আপনার মেয়ে সুখে আছে, এবং ধরেন তিশার মুস্তাক আপনার বাসায় 10 দিন থাকলো, তা আপনি নিজে যদি দেখেন যে তিশা মুস্তাক সুখে আছে, তাহলে কি এই আপনার মনে অন্য কোনো চিন্তা আসবে কিনা? আমি কিন্তু আপনার মেয়েটিকেও চিনি না, মুস্তাককেও আমি চিনি না। আমি একজন জাস্ট সচেতন আপনার মেয়ে সুখে আছে, আপনি তো চান আপনার মেয়ে সুখে থাকুক, বা আপনার মেয়ে বড় হলে বিয়ে করবে তখন ও সুখে থাকুক, সেটাই চাইতেন আপনি। এ পর্যায়ে যেহেতু মেয়ে মুস্তাকের কাছে গিয়ে সুখে আছে, এখানে আপনি মা হিসেবে আপনার আপত্তির জায়গাটা আসলে কতটা এখানে জোরালো ভাবে আপনি রাখছেন? যে আমি তিশার মায়ের কথা শুনতে চাই, যে সাইফুল ভাই আপনাকে আমরা যুক্ত করছি একটু পর, বলুন। এখানে আপত্তির জায়গাটা কি ভাই? সে কি ভালো মানুষ বলেন? সে কি ভালো মানুষ? কে মানে আপনি মুস্তাক সাহেবের কথা বলছেন? হ্যাঁ, সে তো হাজারটা মেয়ের সঙ্গে সম্পর্ক, বহু পরিবারের স্বপ্ন সে নষ্ট করছে। জীবনের নিরাপত্তা নাই সেখানে, হুম। মোট কথা হলো। আচ্ছা, এটার কারণে আপনি মনে করছেন যে সে মুস্তাক সাহেব ব্যক্তি মুস্তাক সাহেবকে আপনি নিরাপদ মনে করছেন না তিশার জন্য, যে কারণে আপনার একমাত্র আপত্তি যে আপনার মেয়ে। জি, আর এটা কোথাও বলতেছে আমার মেয়েটা কিন্তু অনেক সহজ সরল, ওকে যেভাবে পরিচালনা করছে সেভাবে চালাচ্ছে, কিন্তু ওর যে একটা বুদ্ধি খাটায়, ওকে সব শিখানো বলি। আমার মেয়েকে তো আমি চিনি। আচ্ছা, কিন্তু আপনি জানেন আপনার মেয়ে তাহলে যে মিথ্যা বলছে যে আপনার ঘরের মধ্যে সে ভালো ছিল না, সে অভাবে ছিল, তাকে একটা ফোন কিনতে দেওয়া হয়নি, তাকে ফোনে কথা বলতে দেওয়া হতো না, সে বই পড়তে যখন অভাবে থাকলে কোন বাবা মা অভাবে থাকলে কি সন্তানকে বুঝতে দেয় বলেন? সন্তানকে কখনো বুঝতে দেয় না। তাহলে ভালো স্কুলকে আমি বাচ্চাকে পড়াইতে পারতাম? এটা তো মতানের শেখানো বলি। আমরা কি অভাবে ছিলাম? আমরা তো সেরকম ফ্যামিলিরও না, একবারে যে নিম্ন ফ্যামিলি সেটাও না, আমাদের ফ্যামিলি সব ভালো। তার মানে কি তিশা মিথ্যা বলে? মিথ্যা বলার অভ্যাস আছে কিনা? অবশ্যই। এখন তো মোস্তাক বাঁচানোর জন্য ওকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতেছে, আপনারা বুঝলেন না? ওকে বাঁচানোর জন্য তো এখন হাতিয়ার হিসেবে ব্যবহার করতেছে আমার মেয়েকে। আচ্ছা, আপনার মেয়ে অবশ্যই, কারণ এর আগেও যখন আমরা অনুষ্ঠান করেছিলাম তখন আপনার মেয়ে এবং মুস্তাক সাহেব আমাদের সাথে যোগাযোগ করেছিল, তাদের কথা বলবার জন্য করেছে, আমরা যুক্ত করেছিলাম এবং কথা শুনেছিলাম। আজকের অনুষ্ঠানটা নিশ্চয়ই তারা শুনবে, আপনার মেয়ে শুনবে, মুস্তাক সাহেব শুনবে। তাদের দুজনের প্রতি আপনার কোনো আবেদন বা আহ্বান রয়েছে কিনা? আবেদন তো আর না, আপনি মা, তিশার মা, তার প্রতি কোনো নির্দেশনা রয়েছে কিনা, তার প্রতি কোনো মেসেজ আছে কিনা আপনার? সাইফুল ভাই কথা বললেন না, মাকে বলতে দেন। আমি এক কথা বলবো, আমার মেয়েকে চাই, এটাই সবার কাছে। তিশার প্রতি আপনার কোন ধরনের নির্দেশনা বা উপদেশ রয়েছে কিনা এই মুহূর্তে? কারণ তিশার অনুষ্ঠান দেখবে। আমি বলতেছি, মা তুমি চলে আসো, তুমি চলে আসলে তোমার জীবনটা আমি গড়াই দিব, আর ওর শাস্তি চাই আমি শুধু আমার মেয়েকে ফেরত চাই। আমার মেয়েকে, যে মেয়ে আমাকে ছাড়া এক রাত কোথাও থাকে না, এক রাত কোথাও ঘুমায় নেই, আমার সেই মেয়েকে বন্দি করে রাখছে। আমার মেয়ে আমাকে ছাড়া কোথাও এক রাত থাকে নেই। ঠিক আছে, আমার মেয়েটাকে সরল পায়া সেইভাবে বাগাইছে। তো আমি আশা করছি যে আপনারা সব ভিডিওটি দেখেছেন। আপনাদের যদি বৃষ্টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।